হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথমে তিন পিস বেগুন ভেজে নিলাম। তো বেগুন ভাজা আজকে অনেক দিন পরেই খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে আজকে বেগুনটা ভাজি। তো বেগুনটাকে আমি সুন্দরভাবে মচমচে করে ভেজে নিলাম, আর একেবারেই গরম গরম উঠিয়ে নিলাম। তো যাই হোক, বেগুন ভাজাটা হয়ে গেছে। এখন আমি মাছ ভেজে নিব এই তেলটার মধ্যে। আমি একবারে বেশি করে তেল দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি মাছ ভাজবো আর রান্নাটা কমপ্লিট করব। তো যাই হোক, কাতলা মাছ নিয়েছি আজকে। তো এই কাতলা মাছটা আমি ভাজছি। এই কাতলা মাছটা আজকে যে মাছগুলো আমি রান্না করব, কাতলা মাছ, আইড় মাছ, সেই মাছগুলো আমার ওই বাসা থেকে পাঠিয়েছে, মানে আমার শাশুড়ি পাঠিয়েছে আমার জন্য। তো এই যে কাতলা মাছটা ভেজে নিলাম। তো এই তেলটার মধ্যেই কিন্তু আমি ভাজা মাছের তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিব। তারপরে আলু দিয়ে দিব। আলু দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে কষিয়ে নিব, মানে আলুটাকে একটু সফট করে নিব আর কি। তো যাই হোক, এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে বেশ 4 থেকে 5 মিনিটের মতোই হবে আমি এটাকে কষিয়ে নিয়েছি আর কি। এই তো ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। তো ওই ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, আমার আলুটা প্রায় মানে 50% হয়ে গেছে। মানে আমি একটু সময় নিয়ে একটু লো আছে আর কি, 4 থেকে 5 মিনিটের মতো এটাকে একটু সফট করে নিয়েছিলাম আর কি। তো এই আলু আর পেঁয়াজ টমেটো দিয়ে আমি আজকে আইড় মাছ রান্না করবো আর কি। আইড় মাছটা কিন্তু আমি ভাজি নাই, ঠিক আছে, আমি এমনিতে রান্না করব কাঁচা মাছটা। তো একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আজকে হলুদের গুঁড়া দিয়ে রান্না করবো, মরিচের গুঁড়া দিব না। তো সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছিলাম একটু সামান্য ধনিয়ার গুঁড়া। আজকে মরিচের গুঁড়াটা দিব না, কাঁচা মরিচের ঝালটা দিয়েই কিন্তু আজকে ছেলে মেয়েকে রান্না করাই দিব, কারণ ওরা কাতলা মাছ কাটার জন্য খাবে না। আইড় মাছটা যেহেতু কাটা নেই, তাই ভাবছি যে একটু মশলা টশলা একটু কম দিয়ে এই রান্নাটা একটু কমপ্লিট করে ওদেরকে দিই। কারণ আমি বলেছি না আমি চিকেন রান্না করব না, তো চিকেনটা অনেক দিন যাবত আমি রান্না করছি না। কারণ ওরা মানে মুরগি খেতে খেতে মানে ওরা খেতে খেতে অতিষ্ঠ হয় না, কিন্তু আমি রান্না করতে করতে অতিষ্ঠ হই। যে যাই হোক, আমি 2টা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আজকে আলু টমেটো দিয়েই কিন্তু আইড় মাছটা রান্না করব। তো একটু নাড়াচাড়া করে দিলাম, সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব, যাতে করে আমার টমেটোটা আর আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো কয়েক মিনিট পরেই ফিরে আসলাম। তো এই যে দেখেন, আমার কষানোটা প্রায়। তো ভাবলাম এই মুহূর্তে আমি মাছটা দিয়ে দিই, কারণ কাঁচা মাছটা অনেক সময় অনেকে খেতে চায় না বা গন্ধ আসে, অনেকে কষিয়ে মাছটা রেখে তারপরে কিন্তু মশলা টশলা কষায়। তা আমি কিন্তু সেটা করি না। যেমন এই যে এই মুহূর্তে আমি মাছটা এখন কষিয়ে নিব আর কি। তো এই যে মশলার সাথে সুন্দরভাবে একসাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে নুন তেল যা আছে সব কিছুই কিন্তু মশলার মধ্যে, মাছের মধ্যে চলে যাবে। তো যাই হোক, এই যে এখন আমি নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়েও কিন্তু আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, মানে কষিয়ে নিব আর কি। এই যে দেখেন, আমি সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে করে এই যে নুন মশলা টশলা যা আছে মাছের ভিতরে চলে যায়। যেহেতু হলো মানে মানে মশলাটা আজকে কম দিয়েছি, যার কারণে মাছটা একটু সাদা লাগছে। আর এমনিতেই আইড় মাছটা সাদা, যার কারণে এরকম দেখা যাচ্ছে আর কি। কিন্তু যখনই রান্না করলাম ভাবলাম যে মরিচের গুঁড়া দিলাম না, মশলা কম দিলাম না, কি খেতে কি ভালো লাগবে। কিন্তু বিশ্বাস করেন, খুবই মজা হয়েছে জানেন, অনেক মজা লেগেছে। আমার ছেলে মেয়েও খেয়ে নিয়েছে চেটেপুটে, এতটা টেস্টি হয়েছে। আমার মেয়ে তো মাছ খায় না, আমার ছেলেও খায় না, বাট ওরা আজকে খুব মজা করে খেয়েছে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। হয়তো দাদার বাড়ি থেকে মাছটা দিয়েছে, তো আমার মনে হয় সেটাই চেটেপুটে খেয়েছে 2 ভাই বোন, জানি না। তো যাই হোক, কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অসম্ভব ছিল আজকে। তো আমি নেক্সট উইকে যদি এই মানে আইড় মাছটা আমার বাসায় আসে, তাহলে আমি এইভাবে রান্নার চেষ্টা করব। কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা লাগছে। আমি পরে খেয়ে তো পুরো মুগ্ধ, যে খুবই সিম্পলভাবে রান্না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা। তো এই যে রান্নার লুকটা, মানে মরিচের গুঁড়া না দিলে পুরো হলুদ কালার হয়ে থাকে, আর এতে করে মানুষ অনেকেই মনে করে যে তরকারির স্বাদটা মনে আসে না। আসলে এটা ভুল ধারণা। তো যাই হোক, এই যে মশলা কম দিলেই যে তরকারির স্বাদ হবে না, মশলা একেবারে বেশি টেশি দিয়ে মাখামাখি হলেই যে তরকারি মজা হবে, এমন তো কোনো কথা না, ঠিক আছে। তো যাই হোক, আবারও একটু প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তারপর আবারও পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি রান্না করব কাতলা মাছটা, যেটা ফার্স্ট টাইমে আমি মাছটা ভেজে নিয়েছিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিব। কারণ আমি এখন রান্না করব আলু মানে আলু, বটবড়ি আর বেগুন,
এই 3টা দিয়ে আমি কাতলা মাছ রান্না করবো। আমি জানি কাতলা মাছটা কেউ খাবে না, আমি খাবো, যার কারণে আমি আমার মতো করেই রান্না করেছি, যেটা আমি সবসময় অলওয়েজ খাই। তো যাই হোক, এই আমার সবসময় ইচ্ছে করে মানে ঝোল তরকারিটা আমার খুব ভালো লাগে, অলওয়েজ মন চায় আমি এই জিনিসটি রান্না করি, আমি খেয়ে মানে খাই সব সময়। তো যাই হোক, এই যে মশলা টশলা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব, তারপরে এই যে মটবড়ি দিয়ে যে রান্নাটা করলাম, এতটা পরিমাণ মজা লাগে। যারা ঝোল তরকারি পছন্দ করেন বা এরকম আমার মতো এই তরকারি পছন্দ, তারা কিন্তু ভীষণ পছন্দ করবেন আমি জানি, কারণ অনেকেই এগুলো খায়। বোনা খেতে 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 কিন্তু গুণা হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, বোনা করতে করতে আমি পুরো বুড়ো হয়ে গেছি। তো এই যে বটবুটি এখন দিয়ে দিব, মশলাটা সুন্দরভাবে কষিয়ে গিয়েছে। তো এখন এই যে দেখেন বটবুটিটা কি সুন্দর হেলদি বটবুটি, তাই না? ওরে বাবা, এত হেলদি একটা বটবুটি নিয়ে আসছিলাম আজকে বাজার থেকে আমি। তো যাই হোক, এই বেগুনটা কিন্তু কি মজার একটা বেগুন ছিল জানেন, ছোট্ট ছিল। বেগুন ভাজাটা খেয়েই তো পুরো আমি ফিদা হয়ে গেছি, এত মজা লাগছে। বেগুন ভাজাটা জানি আজকে বেশি মজা লাগছে, সবসময়ই মজা লাগে, বাট আজকে জানি একটু ডিফারেন্ট, আজকে একটু ডিফারেন্ট লেগেছে আমার কাছে বেগুন ভাজাটা। কিন্তু আমিও চেটে পেটে খেয়ে নিয়েছি জানেন। তো যাই হোক, রান্নাটা কিন্তু হয়ে গেল। এর মধ্যে যে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো আমি কিন্তু বুঝতেই পারিনি। তো বাকি রান্নাটা কিন্তু মানে জোল টোল দেওয়াটা দেখতে পাইনি। তো এই যে লুকটা আর কি, রান্নার লুকটা দেখিয়ে দিলাম। তারপর সন্ধ্যার পর আমরা এই নাস্তাটা খেয়ে নিলাম। বলো এটা কি? কী খেয়ে নিলাম, খুবই মজার ছিল। যারা খান তারা অবশ্যই জানেন এটা কি। তো আজকের মতো এই যে এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।